থাকবে। যত পিছাবেন আপনার তত ঠেলবে, যত পিছাবেন তত তারা সরে আসবে। এই জন্য এই হায়না, এই কুত্তারা যেন আগামীতে আমাদের উপরে আক্রমণ না করতে পারে, তার জন্য সকলেই সচেতন থাকতে হবে। সেই সঙ্গে সঙ্গে প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই, হিজড়া সেজে বসে থাকবেন না, আচরণ করবেন না। আপনারা প্রশাসনিক যন্ত্র, সরকারি যন্ত্র, আপনাদের সরকারি ক্ষমতা আপনাদের হাতে, ক্ষমতা প্রয়োগ করে ন্যায়ের সঙ্গে থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, অন্যায়কে প্রতিহত করবেন, এই আহ্বান রাখি। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত ভদ্র এবং সহিষ্ণুতার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার মানুষের সাথে করব, আর যারা খারাপ ব্যবহার করতে আসবে তাদেরকে ছাড়বো না। আর এই আশা রেখে সকলকে সচেতন থাকার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সম্মানিত মেহমানকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা জনাব সাগর আহমেদ। ছাত্রনেতা জনাব সাগর আহমেদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা পৌর এবং চুয়াডাঙ্গা সদর থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল, আপনারা সকলে অবগত আছেন, গত 2 দিন আগে হাসাদাহ ইউনিয়ন বিএনপি সন্ত্রাসী কর্তৃক হামলায় আমার ভাই হাফিজুর রহমান শহীদ হয়েছেন। আমার ভাই মফিজুর রহমান এখনো হসপিটালে আশঙ্কা, আমার ভাই মফিজুর রহমান এখনো হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে আমরা এই বিএনপি সন্ত্রাসীদেরকে জানিয়ে দিতে চাই, তোমাদের যে অধ্যত্বপূর্ণ আচরণ, তোমাদের যে কার্যক্রম, তোমাদের যে স্বৈরাচারী ক্যারেক্টার, এটা কিন্তু পুরাতন স্বৈরাচারের সাথে মিলে যাচ্ছে। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা এই নব্য স্বৈরাচারকে জানিয়ে দিতে চাই, তোমরা যদি পুরাতন স্বৈরাচারের রূপে এ জাতিকে আবার জুলুম নির্যাতন করতে আসো, আমরা কিন্তু জুলাইয়ের আন্দোলনে যেভাবে জেগে উঠেছিলাম, এবারও কিন্তু এই জনতাকে নিয়ে জেগে উঠবে এবং নব্য স্বৈরাচারের পতন নিশ্চিত না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে লক্ষ্য করেছিলাম তাদের অধ্যত্বপূর্ণ আচরণ, তার জবাব চুয়াডাঙ্গা জেলাবাসী 12 ফেব্রুয়ারি দিয়েছে। আমরা আবার দেখছি 13 ফেব্রুয়ারি তারা নতুন করে এ জাতিকে, অর্থাৎ এ জাতির নিরপরাধ মানুষকে নানাবিধভাবে ডমিনেট করার জন্য নানাবিধ চরিত্র তারা ফিরে আসছে। আমরা শহীদ হাফিজুর রহমান ভাইয়ের হত্যার প্রতিবাদ মিছিল থেকে আজকে জানিয়ে দিতে চাই এবং বিএনপির ঊর্ধ্বতন কমান্ডকে জানাতে চাই, যদি তোমাদের এই উদ্ধত্তপূর্ণ সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে তোমরা ব্যর্থ হও, আগামী দিনে আমাদের কর্মীর ধৈর্যের যেদিন পাক ছেড়ে যাবে, সেদিন কিন্তু তোমাদের পরিণতি পুরাতন স্বৈরাচারের চেয়ে ভয়ানক হতে পারে। সেই সাথে আমরা বর্তমান সময় বর্তমান প্রশাসনকে জানাতে চাই, আপনাদের যে হিজলাপানা প্রশাসনত্ব, এখান থেকে বেরিয়ে আসুন। আপনারা এসে আপনাদের যে কাজ, আপনাদের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারে না আসলে চুয়াডাঙ্গা জেলাবাসী সহ সারা বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামবে। সম্মানিত জেলাবাসী, সম্মানিত চুয়াডাঙ্গা সদর উপজেলাবাসী, আপনারা এই স্বৈরাচারকে প্রতিহত করার জন্য আজ থেকে প্রস্তুতি নিন। যদি প্রশাসন, যদি এদেশের সরকার তাদেরকে সহায়তা করতে, তাদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, আপামর জনতাকে সাথে নিয়ে তাদের বিচার নিশ্চিত করার জন্য আমরা ময়দানে নেমে যাব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা এখন বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যে এখান থেকে বের হব। আমাদের মিছিল সম্মানিত প্রিয় ভাইরা, আমাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষিত হয়েছে। আমরা এখন বিক্ষোভ মিছিল, চোখের উপরে কাটা চিহ্ন দাগ দেখা গিয়েছে,
পায়ের হাঁটু দুটোর উপরে এত পরিমাণে আঘাত করা হয়েছে শক্ত কিছু দিয়ে, যে আঘাতের চিহ্ন প্রমাণ করে যে এই আঘাতটা আসলে খুন করার উদ্দেশ্য নিয়েই তারা মাথা, চোখ, কান, নাক এবং পায়ের উপরে যে আঘাতগুলো হয়েছে এগুলো খুনের উদ্দেশ্য নিয়েই পূর্ব পরিকল্পনা মাফিক এই আঘাতগুলো করা হয়েছে। সংগ্রামী প্রিয় ভাইয়ের আমার, আমাদের এই হাফিজ ভাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমরা চাই যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে তার জন্য আইন আছে, আদালত আছে, তাকে নির্মমভাবে রাস্তায় পিটিয়ে হত্যা করতে হবে। এটা কোনো সভ্য সমাজের কাছে কাম্য বিষয় হতে পারে না। এজন্য আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে যেটা বলতে চাই, যে বার্তাটি জনগণের কাছে দিতে চাই, সেটা হচ্ছে যারা এই অপরাধ করেছেন, নিকৃষ্ট ধরনের অপরাধ করেছেন, এই অপরাধের শাস্তি, সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হওয়া উচিত বলে আমরা মনে করি। সুতরাং এই আসামিদেরকে, সন্ত্রাসীদের আসলে কোনো পরিচয় নেই, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী। যারা আইন অমান্য করে, যারা দিনে দুপুরে মানুষকে এইভাবে পিটিয়ে হত্যা করে, তারা আসলে সন্ত্রাসী। তাদেরকে আমরা এই সন্ত্রাসী বলেই পরিচয় দিতে চাই। তারা কোন দলের কর্মী, কোন দলের নেতা, এটা আমাদের মুখ্য বিষয় নয়। আমরা বলতে চাই এই সন্ত্রাসীদেরকে দ্রুততম সময়ের মধ্যে ধৃত করে বিচারে সোপর্দ করে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বিচার করে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হোক। সংগ্রামী প্রিয় ভাইয়ের আমার, এই বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আমরা একজন বিধবা নারীর বিচার নিশ্চিত করতে চাই। আমরা তিনজন এতিম সন্তান, তারা আছেন, তাদের বাবা চলে যাওয়ার কারণে তারা এতিম হয়ে গেছেন। এই এতিমরা যেন ন্যায় বিচার প্রাপ্ত হয় তার নিশ্চয়তা চাই, তার গ্যারান্টি চাই। সংগ্রামী প্রিয় ভাইয়ের আমার, একটি জুলুমহীন, শোষণহীন, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ নির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য সন্ত্রাসী কার্যক্রম করেন, আমাদের নেতৃবৃন্দ কর্মীদেরকে হামলা করে মামলা দিয়ে আপনারা বুকার স্বর্গে বাস করছেন, যে মনে হয় জামাত ভয় পেয়ে যাবেন। এই চিন্তা যদি আপনাদের থাকে তাহলে আপনারা বুকার স্বর্গে বাস করছেন বলে আমরা মনে করি। সংগ্রামী প্রিয় ভাইয়ের আমার, জামাত ইসলামী ইতিপূর্বেও পরীক্ষা দিয়েছেন, এখনো রাজপথে পরীক্ষা দিয়ে যাচ্ছেন, আগামীতেও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। তবে আপনাদের অবস্থান কোথায় হবেন সেটা ইতিহাস নির্ণয় করবে ইনশাআল্লাহ। সংগ্রামী প্রিয় ভাইয়ের আমার, তাই আসুন সকল প্রকার সন্ত্রাস, সকল প্রকার অন্যায়, সকল প্রকার জুলুম, সকল প্রকার চাঁদাবাজের বিরুদ্ধে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমাদের কণ্ঠকে উচ্চকিত করি। এই আহ্বান আমি দেশ জাতি সবার কাছে রাখছি। সাধারণ ব্যবসায়ী, সাধারণ খেটে খাওয়া মানুষ, সাধারণ মুটে মজুর যারা যেখানে আছেন, আপনারা আপনাদের অধিকার সম্পর্কে যদি এখনই সজাগ না হন, এখন যদি মনে করেন জামাত ইসলামের একজন কর্মী খুন হয়েছেন, আমার তো কিছু হয় নাই, সুতরাং আমি কেন তাদের সাথে থাকব, এই কথাটি যদি ভাবেন, যখন আপনিও আক্রান্ত হবেন, যখন আপনার ছেলে যখন মার খাবেন, যখন খুন হবে, তখন আপনার পাশেও কিন্তু কেউ দাঁড়াবে না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এখন সর্বপ্রকার মজলুমের পক্ষে সোচ্চার কণ্ঠ হয়ে দাঁড়াতে চাই। সুতরাং সর্বস্তরের জনগণকে আহ্বান রাখি, আসুন এই জুলুমের বিরুদ্ধে আমরা ঐক্য করি, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা
সবাই মিলে ঐক্য গড়ে তুলে সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা সর্বপ্রকার চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা খড়গহস্ত হই। আমরা একটি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা কায়েম করার জন্য জামাত ইসলামের পতাকা তলে সামিল হই। এই আহ্বানই হোক আজকের বিক্ষোভ মিছিলের মূল কথা। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল হবেন। আমরা বিক্ষোভ মিছিলটি শহীদ আবুল কাসেম সড়কের বাম পাশের এই লেন দিয়ে যাব এবং কবরী রোডের সামনে থেকে আবার ঘুরে এই ডান পাশের লেন দিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ। এখানে এসে আমাদের বিক্ষোভ মিছিলের সমস্ত কার্যক্রম সমাপ্ত হবে। ততক্ষণ আমাদের সাথে সর্বস্তরের জনগণ আমাদের এই মিছিলে অংশগ্রহণ করবেন, এই আশাবাদ